8 রাকাত পড়ার পরে তারা কি করে মুসল্লিদেরকে ডিঙ্গায়া ডিঙ্গায়া তারা চলে যায়। এটার দ্বারা দুইটা লোকসান হয়। একটা হচ্ছে গিয়ে ওই ব্যক্তি বাকি 12 রাকাত পড়তে পারে না, এটা একটা লোকসান। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে যে ওনার দেখায় দেখায় আরো অনেকে উঠে কি মারে, দৌড় মারে। এটা হচ্ছে আরো বড় একটা জটিল একটা সমস্যা। উনি তো চলে যাচ্ছেন, কিন্তু অনেক তরুণ মুসল্লি আছে যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। তারাও বলেন আমার বদ্দা, আমার বড় ভাই চলে যাচ্ছে, তো আমি বসে থেকে কি লাভ, আমিও কি করি, চলে যাই, এত নামাজ পড়ে কি হবে। অথচ এই পবিত্র মাস, এটা হলো নামাজের মাস। নবী পাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়াকুমু লাইলাহা, তোমরা এই রমজান মাসের রাতকে কিয়ামের জন্য বরাদ্দ করো, অর্থাৎ নামাজের জন্য বরাদ্দ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ কয় রাকাত পড়েছিলেন আমরা একটু জানার চেষ্টা করি। আমরা হাদিস থেকে গবেষণা করে যতটুকু পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছিলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত পড়েছিলেন? 20 রাকাত। কিন্তু রাসূলের আমলে 30 দিন বা জামাত তারাবির নামাজ ছিল না। রাসূল করিম লাগাতার 3 দিন পর্যন্ত, কয় দিন? 3 দিন পর্যন্ত বা জামাত তিনি তারাবির নামাজ পড়িয়েছিলেন। কিন্তু চতুর্থ দিন রাসূল পাক মসজিদে তারাবির টাইমে আসলেন না। রাসূল পাক এশা পড়ে চলে গেলেন, তারাবির জন্য আসলেন না। সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করতে করতে তারা যার তারাবি পড়ে চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের সময় যখন রাসূল আসলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলের দিকে তাকিয়ে আছে। রাসূল বললেন, সাহাবীরা, আমি জানি তোমরা কি বলতে চাচ্ছ। গতকালকে আমি কেন রাতে তারাবি পড়াইতে আসি নাই জানো? যে কারণ হচ্ছে আমি যদি প্রতিদিন যদি বাজামাত তারাবির নামাজ যদি আদায় করতাম, তাহলে এই তারাবির নামাজের পক্ষে আল্লাহ আমার উপর ওহী নাযিল করত, আর এই তারাবির নামাজ তোমাদের উপর বাজামাত পড়াটা ফরজ হয়ে যেত। অর্থাৎ এটা আমরা যে তারাবির নামাজ আদায় করি, এই তারাবির নামাজ কিন্তু সুন্নতে মুআক্কাদা। এটা তখন আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা নয়, কি হয়ে যেত? ফরজ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় বা জামাত পড়েছিলেন কয় দিন? 3 দিন। কিন্তু সিদ্দিক আকবরের আমলও এরকম ছিল। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব, যাকে ফারুক আযম বলা হয়, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযমের জামানা যখন আসলো, তিনি সকলকে ডেকে বললেন, আমরা তারাবি পড়ব 20 রাকাত, আমরা তারাবি পড়ব বা জামাত। তারাবি 3 দিন নয়, আমরা তারাবি 30 দিন পড়ব। বড় করে বলেন সুবহানাল্লাহ। পুরা রমজান মাস আমরা তারাবি পড়ব। তখন একজন দাঁড়িয়ে বললেন, রাসূল পাক তো 3 দিনের উপর বা জামাত পড়েন নাই। বুঝে রাসূল পড়েন নাই সত্য, কিন্তু রাসূল বলেছেন যদি আমি তোমাদেরকে কন্টিনিউ বা জামাত পড়াই, আমার আশঙ্কা আল্লাহ আয়াতে কোরআন নাযিল করে দিবে, তোমাদের উপর তারাবির নামাজ ফরজ করে দিবে। এই জন্য রাসূল পাক 3 দিনের পরে বা জামাত পড়ান নাই, কিন্তু রাসূলের ইচ্ছা ছিল ফরজ হবে বিদায় তিনি বা জামাত তিনি আদায় করেন নাই। রাসূল পাক এখন পর্দা নিয়েছেন, কোরআনের ওহী আসা বন্ধ হয়ে গেছে, ওহী আর আসবে না। এখানে ইঙ্গিত আছে যে আমার হায়াতে যদি তোমাদেরকে প্রতিদিন বা জামাত পড়াই, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ফরজ করে দিবে। এই জন্য আমি প্রতিদিন বা জামাত পড়াচ্ছি না, কিন্তু আমার ইচ্ছা ছিল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা আমরা পূরণ করতেছি, 1 নাম্বার দলিল। 2 নম্বর হচ্ছে আগে তো আয়াত আসার একটা আশঙ্কা ছিল, কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে আর কোন কোরআনের আয়াত আসবে না। এই জন্য এখন পড়লে কোরআনের আয়াত দ্বারা আর ফরজ হবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার আমলের মধ্যে 20 রাকাত তারাবি বা জামাত চালু হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী 20 রাকাত পড়তেন, কয় রাকাত? হযরত ওমর সেটাকে বা জামাত করেছে।
শুধু হযরত ওমর নয়, হযরত ওসমান জিন্নুরাইন, শুধু হযরত ওসমান জিন্নুরাইন নয়, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, শুধু মাওলা আলী নয়, তাবিঈন, তবে তাবিঈন, এমন কি 1200 হিজরি পর্যন্ত। কত হিজরি? 1200 হিজরি, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন যে সাল থেকে, ওই দিন থেকে 1200 হিজরি পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত, এটা নিয়ে কেউ ইখতিলাফ করে নাই। 1200 হিজরির পরে যখন ইংরেজরা এশিয়া মহাদেশের উপর কন্ট্রোল করলো, তখন তারা কিছু ওই যে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, লোভ দেখিয়ে কিছু মুফতি ক্রয় করেছিলেন, যে মুফতিরা দিয়ে ফতোয়া দিলেন যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। তাহলে 1200 হিজরি পর্যন্ত যেটা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না, নবীর আমলে নাই, সাহাবীদের আমলে নাই, তাবিঈদের আমলে নাই, এমন কি চার মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি কেউ 20 রাকাতের নিচে বলে নাই, সবাই 20 রাকাতের উপরে বলেছে। সুবহানাল্লাহ। যেমন ইমাম মালিক, যিনি মদিনার অধিবাসী ছিলেন, তিনি তারাবির নামাজ পড়তেন 36 রাকাত। কত রাকাত? 36 রাকাত। কেন? তারাবি শব্দের অর্থ হলো বিরত থাকা বা বিশ্রাম নেওয়া। আমরা এই জন্য 4 রাকাত পর পর একটা কি দেই? বিশ্রাম দেই। হুজুররা 4 রাকাত পর একটা মুনাজাত দেয় না? এটা কি? এটা বিশ্রাম। রাসূল পাক, আমরা তো তারাবি 1 ঘন্টা পড়ি, রাসূল পাক দীর্ঘ সময় ধরে লম্বা সূরা ধরতেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন। আমরা তো হুজুর একটু যদি আসতে পারে, হুজুর এবারে বেশি কষ্ট হয়ে গই, আড়ুন নলাম ব্যথা করে দে, ব্যথা নাও, এরকম আছে না নাই মুসল্লি? রাসূল পাকের আমলে, হযরত ওমরের আমলে, সাহাবায়ে কেরামের আমলে তারাবি যখন পড়তেন, অনেক বৃদ্ধরা দাঁড়িয়ে থাকতে পারতেন না, তো তারা কি করতেন? লাঠি নিয়ে তারাবিতে দাঁড়াতেন, লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন তারাবি পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো 4 রাকাত পর পর একটা বিরতি থাকতো। 4 রাকাত পরে কেউ ধরেন 15 মিনিট 20 মিনিটের বিরতি দিত, এখানে তো বিরতি হয় সামান্য। তো তখন কি করতো মক্কাবাসীরা? 4 রাকাত পর পর বিরতি, বিরতি হইতো কয়টা? 5টা। কয়টা? 5টা। এই 5 বিরতির মধ্যে তারা কি করতো? একবার করে খানায়ে কাবার তাওয়াফ করতো। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের কাছে কি ছিল? কাবা ছিল। আমাদের এখানে কাবা, আমাদের এখানে কাবা থাকলে আমরা নামাজ 4 রাকাত পরে আগে একটা কি করতাম? 7 চক্কর দিয়ে আবার কি করতাম? তারাবি পড়তাম। তো তারা 4 রাকাত পড়ে, ভালো করে বুঝবেন, 4 রাকাত পড়ে তারা কি করতো? খানায়ে কাবার তাওয়াফ দিত। তখন ইমাম মালিক বলতেছেন, মক্কায় না কাবা আছে, মদিনায় তো কাবা। এখন আমরা কি করব? বলে 4 রাকাতের যে বিরতির সময় আছে, এই বিরতির ভিতর আমরা 2 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। এক্সট্রা নফল নামাজ আদায় করব। এইভাবে দেখা গেল যে উনি এক্সট্রা আরো 20 রাকাতের বাইরে তিনি আরো নফল নামাজ জড়িয়ে তিনি 36 রাকাত মোট তারাবির নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। তো তারাবির নামাজ সর্বসম্মতিক্রমে 20 রাকাত, এটা ইজমা, এটা সাহাবায়ে কেরামের ইজমা, এটা ফুকাহায়ে কেরামের ইজমা, এটা উলামায়ে কেরামের ইজমা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি 4 মাযহাবের ইজমা হলো কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? আসেন এখন আমরা 20 রাকাতের দলিলগুলো একটু পর্যালোচনা করার চেষ্টা করি। কারণ আমরা যাই করি না কেন, আল্লাহর দৃষ্টি সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াফিজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ ইরশাদ করছেন, বর্ণনা করছেন, ও বন্ধু আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ও বিজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। কারণ কি? ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহর সকল বান্দা আল্লাহর দৃষ্টি সীমার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর দৃষ্টি সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ, আমরা আল্লাহর দৃষ্টি সীমার ভিতরে রয়েছি। এখন রাসূল পাক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করি। আসেন আমরা একটু প্রথম হাদিসটা তেলাওয়াত করি, যেটা তারাবির নামাজ 20 রাকাত প্রমাণ হয়। এক নম্বর হাদিস হলো ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কানা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লি ফি গায়রি জামাতিন 20 রাকাতান ওয়াল বিতর। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি গায়রি জামাআতিন, রাসূলের আমলে রাসূল জামাত ছাড়া 20 রাকাতান 20 রাকাত তারাবি পড়তো। সুবহানাল্লাহ বলেন। রাসূল জামাত ছাড়া কয় রাকাত পড়তো? 20 রাকাত। এবং কি করতো? ওয়াল বিতর, এবং সাথে 3 রাকাত কি পড়তো? বিতির পড়তো। সাথে কয় রাকাত? 3 রাকাত বিতির পড়তো। তাহলে 20 আর 3 এ কত? 23। তাহলে আমার রাসূল পড়তো কয় রাকাত? 23 রাকাত, যার মধ্যে 20 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বিতির। তাহলে আমরা রাসূলের সাহাবী, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম, যার সত্যতার ব্যাপারে, যার সাদাকতের ব্যাপারে, রাসূল পাকের মুহাব্বতের ব্যাপারে, ইসলামের প্রতি ওয়াফাদারির ব্যাপারে, ইসলামের হক আদায় করার ব্যাপারে, যিনি চুল পরিমাণ কখনো বিশৃঙ্খলা করে নাই, এবং যাদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কওলকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন, রাসূল এবং তার সাহাবীদের বিষয়গুলোকে রাসূল পাক শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন, ওই রাসূল পাকের সাহাবীদের মধ্যে যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন, যার জবানের খেয়াল, যার অন্তরের খেয়াল, জবানের ইচ্ছাটাকে আল্লাহ কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছিলেন, যেটা ওমর চাইতেন আল্লাহ সেটা কোরআনের আয়াত করে নাজিল করতেন। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজকে 8 রাকাত বলার কোনো সুযোগ? 8 রাকাত আছে একটা দলিল আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে। সেটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হচ্ছে রাসূলের রমজানের ইবাদত কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন রাসূল রমজান এবং রমজান ছাড়া, অর্থাৎ রমজান মাস এবং অন্যান্য মাস অর্থাৎ 12 মাসে রাসূল পাক 11 রাকাত কিয়ামুল লাইল করতেন। কয় রাকাত? 11 রাকাত, যার মধ্যে 8 রাকাত হলো আপনার যেটাকে আমরা বলি নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ, এবং রাসূল পাক 3 রাকাত লাস্টে দিয়ে বিতির পড়তেন, অর্থাৎ 8 আর 3 এ কত? 11। ওই হাদিসটাকে আমরা অস্বীকার করছি না, অবশ্যই ওই হাদিসটাকে মানতে হবে, তবে এটা তারাবির সাথে যোগ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন রাসূল রমজান এবং রমজান মাস ছাড়া অন্যান্য মাসেও রাসূল 8 রাকাত তিনি তাহাজ্জুদ করতেন। এখন বলেন তো তারাবির নামাজ কি মুহররম মাসে আছে, সফর মাসে আছে, রবিউল আউয়াল আছে, রবিউল সানিতে আছে? তো রাসূল তাহলে বাকি এই যে মাসগুলাতে 8 রাকাত নামাজ পড়তেন, রমজানও পড়তেন, রমজান ছাড়াও পড়তেন। তো রমজান ছাড়া তো তারাবি নাই, তাহলে বোঝা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকার এই হাদিস দ্বারা তারাবির নামাজ উদ্দেশ্য নয়, এটার দ্বারা উদ্দেশ্য হলো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহাজ্জুদের নামাজকে আপনি তারাবির নামাজ বলে চালিয়ে দিলে হবে না, কারণ তাহাজ্জুদের নামাজ 12 মাস পড়া যায়, কিন্তু তারাবি 12 মাস পড়া যায় না। এই জন্য এই হাদিসটাকে ভুল ব্যাখ্যা করে আমাদের কিছু কচি শায়েখ, গুমটাওয়ালা শায়েখ আমাদেরকে নতুন ভাবে ইসলাম শিখাচ্ছে, যেটা 1200 বছর পর্যন্ত সিদ্দিক আকবরের পর থেকে 1200 বছর পর্যন্ত কেউ ইখতিলাফ করে নাই, আজকে সেই ইখতিলাফ তারা করতেছে। আচ্ছা বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি 8 রাকাত বলতেন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি বা জামাত পড়াচ্ছেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা কি হায়াতে ছিলেন না?
তো তিনি মানা করতেন না, নিষেধ করতেন না। হযরত ওমরকে বলতেন, এই আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি রাসূল তারাবি পড়িয়েছেন 8 রাকাত, আপনি 20 রাকাত কেন পড়াচ্ছেন? কিন্তু দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা এটা কখনোই বলেন নাই যে 20 রাকাত পড়া যাবে না। তিনি বরঞ্চ বলেছেন যে তাহাজ্জুদের নামাজ রাসূল পুরা বছর পড়তেন, কিন্তু তারাবির নামাজ রমজান মাসে পড়া হয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হাদিস আমরা পেলাম যে রাসূল পাক তারাবি পড়তেন কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? আর বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আসুন আমরা দ্বিতীয় হাদিসের মধ্যে যাই। ও আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা قال قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى في شهر رمضان 20 ركعة على عهد عثمان وعلي مثله। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় তারা সকলে রমজান মাসের মধ্যে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় ফি শাহরি রমজান, রমজান মাসের মধ্যে 20 রাকাতান আমার হযরত ওমর ফারুক 20 রাকাত তারাবি পড়তেন। বড় করে বলেন সুবহান। হযরত ওমরের জামানায় কয় রাকাত? তাহলে রাসূলের জামানায় 20 রাকাত, তবে তিনি বাজামাত পড়েন নাই। বাজামাত পড়েছিলেন কয়দিন? 3 দিন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকও সেভাবে, কিন্তু হযরত ওমরের আমলে 20 রাকাত কি হয়েছে? বাজামাত। তো হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, শুধু হযরত ওমরের জামানায় নয়, আমরা তো ওমর ইবনুল খাত্তাবের জামানায় ফি শাহরি রমজান 20 রাকাতান 20 রাকাত পড়তাম। ওয়া আলা আহাদিন উসমান ওয়া আলী মিসলুহু, শুধু ওমর নয়, হযরত উসমান এবং হযরত আলীর জামানায়ও এইভাবে নামাজ হতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটাকে 8 রাকাত বলা যাবে? জোরে বলেন না, বলা যাবে? আসেন আমরা আরেকটা হাদিস পড়ি। রাওয়া ইবনে আবি শাইবাতা ওয়া তাবরানী والطبراني والبيهقي من الحديث ابن عباس رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة سواء الوتر। سبحان الله বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রাচীনতম যিনি তাফসীরের কিতাব আমরা যার পড়ি, তাফসীর আব্বাসী একটা আছে না, এটা হচ্ছে কি সবচেয়ে প্রাচীন তাফসীর। এর আগে আর কোনো তাফসীর ছিল না। তো তিনি একজন মুস্তাহিদ শুধু নয়, তিনি একজন মুফাসসিরও ছিলেন। এটা কোনো আম কোন সাহাবী নয়, সাহাবীদের মধ্যে ওই সাহাবী যিনি গবেষক ছিলেন, কোরআনের রিসার্চ করতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমাদেরকে বলতেছি, কানা ইউসাল্লি ফি রমজান 20 রাকাতান, আমি রাসূলকে দেখেছি রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলেন। সাওয়াইল বিতর, বিতির ছাড়া, বিতির সহ 23 রাকাত। বিতির ছাড়া কয় রাকাত? 20 রাকাত। তাহলে আমাদের এখানে ব্যাঙের মতো যে ফালায় 8 রাকাত পরে দৌড় মারে, এই কাজটা কিন্তু কি হচ্ছে না? ঠিক হচ্ছে না। এটার দ্বারা ওই ব্যক্তি নিজেও তো নামাজ থেকে মাহরুম যাচ্ছে, আরো কচি কাঁচা ছেলেদেরকে নামাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা? এটা কখনো উচিত নয়। হ্যাঁ, আপনি বাকি নামাজ ঘরে গিয়ে পড়তে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি জামাতে পড়লে এটার সওয়াব কম না বেশি? আরো জোরে বলেন না, সওয়াব কম না বেশি? এই যে যারা তারাবির নামাজ পড়তেছেন বা জামাত আদায় করতেছেন, এই তারাবির নামাজ এটা যে আদায় করতেছেন কত বড় নিয়ামত, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কারণ এই তারাবির নামাজ আমরা যে আদায় করি, এই তারাবির নামাজ যারা আদায় করে, এই তারাবির নামাজের আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন এই তারাবির নামাজের 20 রাকাতে 40 বার আল্লাহর করিব হয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। কার করিব হয়? আল্লাহর করিব। কারণ আপনি 20 রাকাতের মধ্যে আপনি সিজদা দিতেছেন কয়টা? 40টা। কয়টা? 40টা। আপনি 40 বার আল্লাহর করিব হইতেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এই তারাবির নামাজ
সঠিকভাবে আদায় করবে, 20 রাকাত সঠিকভাবে আদায় করবে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি 2 রাকাতে 20টি করে আয়াত পড়ে খতমে কোরআন আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 20টি করে যদি 2 রাকাতে পড়ে প্রায় 30 দিনে 6000 আয়াত হয়ে যায়। যেটা 8 রাকাত করে যদি পড়তো 20 আয়াত করে কোরআন খতম দেওয়া সম্ভব, তিনি কমপক্ষে 20 আয়াত পড়তেন। কে? ইমাম বুখারী। তিনি কমপক্ষে 20 আয়াত 2 রাকাত নামাজের মধ্যে পড়তেন। তাহলে দেখা যায় যে আপনি যদি 20 রাকাত এই নামাজকে যদি 20 দিয়ে যদি গুণ দেন, কমপক্ষে 20 আয়াত পড়তেন, দেখবেন 30 দিনে প্রায় 6000-এর উপরে আয়াত হয়। ইমাম বুখারীও তিনি দেখা যাচ্ছে যে ইমাম বুখারীও তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন।